স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে থেকে 23.3 এই চ্যাপ্টারের 10 অঙ্কটা করব। 10 অঙ্কটা কি বলেছে দেখো, কসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান হিসেব করে লিখি। ওকে, এবার দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিন্তু দুটো ভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে করা যায়, আর একটা এই কসেক থিটা সাইন থিটার মধ্যে সম্পর্ক কি সেটা ভাবেও করা যায়। সো আমার ফার্স্ট অফ অল কাজ থাকবে, তোমরা যদি পরীক্ষার খাতায় সাপোজ মনে করো এই অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা দেখলে, দেখার পর প্রথম কি মনে আসবে, সাইন থিটা ইকুয়াল টু 1/কসেক থিটা, এই সম্পর্কটাই মনে করবে, বা কসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। এই যে দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্কের কথাই প্রথম মনে আসবে, যোগভাগ প্রক্রিয়ার কথা প্রথম মনে মেবি নাও আসতে পারে, ঠিক আছে? তো আমি এই ফর্মুলা ধরে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো প্রথমে কি আছে, কসেক থিটার জায়গায় আমি 1/সাইন থিটা লিখলাম, প্লাস সাইন থিটা যেমন আছে তেমন থাকলো, ডিভাইডেড বাই এই কসেক থিটার জায়গায় ফের একইভাবে 1/সাইন থিটা লিখলাম, মাইনাস সাইন থিটা করলাম, ইকুয়াল টু 5/3 করলাম। আশা করি এখান পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করে দেখো, লসাগু করব 1/সাইন থিটা, আর এখানে হচ্ছে সাইন থিটা বাই 1। লসাগু করলে কি হবে, সাইন থিটা হবে লসাগু, সাইন থিটাকে সাইন থিটাতে ভাগ করলে 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস সাইন থিটাকে 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা, সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হবে। বেশ, নিচেরটা সেমই হবে, সাইন থিটা লসাগু হবে 1, এখানটা শুধু মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3 যেমন আছে তেমন থাকলো। এবার দেখো এই সাইন থিটা আর এই সাইন থিটা হর কেটে যায়, তাই না? হ্যাঁ, কেটে যায়। কি এসে দাঁড়ালো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3। দেখো এখান থেকে আমি যেটা পেলাম সেই অনুযায়ী যদি কাজ করতে হয়, সাইন থিটা বের করতে হয়, আলটিমেট আমাকে কিন্তু যোগভাগ প্রক্রিয়া করতেই হবে। চলো করি, যদি করতেই হয়। প্রথমে কি, উপরেরটা লব প্লাস হর বাই লব মাইনাস হর করলাম, এটা বিয়োগ বলে ব্যাকেটটা দিলাম। একইভাবে ডান দিকটাও তাই করব, লব প্লাস হর বাই লব মাইনাস হর। বেশ, দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল আউট হলো। হ্যাঁ হলো, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, 1 আর 1 কত হলো 2, আর এখানটা দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস, আর 1 আগে কি আছে প্লাস, প্লাস মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো 5 আর 3 কত 8, 5 থেকে 3 বার দিলে কি হয়ে 2। বেশ, কোনো অসুবিধা নেই। আর একটু কাটাকাটি করবো, হ্যাঁ করবো। আচ্ছা, আর একটু কাটাকাটি একটু পরে করবো, করতে মজা লাগবে তখন। এবার দেখো -1 প্লাস 1 ক্যান্সেল আউট হলো, হ্যাঁ হলো। উপরে 2 আর নিচে দুটো সাইন স্কোয়ার থিটা। বেশ, এবার দেখো এটা একটু কাটাকাটি করিনি, 2 1 2, 2 2 4, তাহলে এখানে 4 হলো, এই 2 এই 2 ক্যান্সেল আউট হলো, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা, এখানটা দেখো ধ্যান দিয়ে লক্ষ্য করে 1/সাইন স্কোয়ার থিটা, আর এটা 4/1, এই তো আছে। হ্যাঁ, লবটা হর করে দাও, হরটা লব করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই 1, আর এটা কি হয়ে যাবে 1/4। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা বাই 1 মানে তো সাইন স্কোয়ার থিটাই হলো। হ্যাঁ, এবারে দেখো স্কোয়ারটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 1/4 রুট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রুট অফ 1/4 মানে কি 1/2, তাহলে সাইন থিটার ভ্যালু কত বের হলো আমার, 1/2 বের হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা 10 অঙ্কটা খুব সহজে
নিজেরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট দেখবো এবং ক্লিয়ার করে দেবো। ওকে, সো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।